ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিলেন জাতিকে, স্বপ্ন দেখিয়েছিলেন নয়া পাকিস্তানের। কিন্তু রাজনীতির পিচে ফুল স্পেলে বল করতে এসে নিজেই রান আউট হয়ে গেলেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো এই নেতার পতনের আসল কারণ কি? অর্থনৈতিক সংকট নাকি নেপথ্যে থাকা কোনো শক্তিশালী হাত? সাল 2018 দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন ক্রিকেট কিংবদন্তি ইমরান খান। কিন্তু 4 বছর পূর্ণ হওয়ার আগেই 2022 সালের এপ্রিলে তাকে ক্ষমতা ছাড়তে হয়। এর পেছনে প্রধানত 3টি বড় কারণ কাজ করেছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ ভঙ্গুর অর্থনীতি। ইমরান খানের আমলে পাকিস্তানের মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। ইমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 কোটি চাকরির, কিন্তু বাস্তবে বেকারত্ব বাড়লে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিরোধীরা এই সুযোগটি কাজে লাগায়। তারা অভিযোগ তোলে ইমরান খান দেশ চালাতে ব্যর্থ। দ্বিতীয় এবং সবচেয়ে বড় নির্ণায়ক কারণটি হল সেনাবাহিনীর সাথে দূরত্ব। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী সবসময় একটি বড় ফ্যাক্টর। ধারণা করা হয় 2018 সালে ইমরানের ক্ষমতায় আসার পেছনে সেনাবাহিনীর পরোক্ষ সমর্থন ছিল। কিন্তু আইএসআইয়ের প্রধান নিয়োগ নিয়ে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে ইমরানের মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। সেনাবাহিনী যখন নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে সমর্থন তুলে নেয়, তখনই ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে যায়। তৃতীয় কারণ জোট রাজনীতির ফাটল। ইমরান খানের দল পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ছোট ছোট দল এবং মিত্রদের নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু এমকিউএম এবং বাপের মতো গুরুত্বপূর্ণ শরিকরা যখন ইমরানের পাশ থেকে সরে বিরোধী জোটে যোগ দেয়, তখন পার্লামেন্টে তিনি সংখ্যালঘু হয়ে পড়েন। এমনকি তার নিজের দলের বেশ কিছু এমপিও বিদ্রোহ করেন। শেষমেশ বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবং অনাস্থা ভোট আটকানোর নানা আইনি চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। 9 এপ্রিল 2022 মধ্যরাতে সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া অনাস্থা ভোটে 174 ভোটে হেরে গদি ছাড়তে বাধ্য হন ক্যাপ্টেন। ক্ষমতা হারানোর পর ইমরান খান রাজপথে ফিরেছেন ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে মামলাসহ একাধিক আইনি খড়গ নেমে এসেছে। তবুও পাকিস্তানের রাজনীতিতে তার নাটকীয় উত্থান পতন ইতিহাসের পাতায় একটি বড় অধ্যায় হয়েই থাকবে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।